ইসলামিক দলগুলো মধ্যে কওমি হুজুররা অন্তত জামাতের সঙ্গে কোনো দিন জোট করবে না। বিভিন্ন দল ওই রকম হালকা পাতলা পরকের মতো, কাছে আসি দূরে যাই, ঠিক আছে, এরকম বাহির বলো দূরে থাকি, ভিতর বলো আসো না, এরকম। তো এরকম জামাতের সাথে যাবে বিএনপির সাথে একটু দাম বাড়ানোর জন্য, ঠিক আছে। আলটিমেটলি শেষ পর্যন্ত বিএনপির সাথে চলে যাবে। জামাত গেছে এনসিপি সাথে জোট করতে, এনসিপি বারবার ল্যাং মারে। আমরা বাংলাদেশকে আর গডফাদারদের বাংলাদেশ দেখতে চাই না, গড মাদারদের বাংলাদেশও দেখতে চাই না। বাংলাদেশ কি হবে জানি না, চান্দিনাতে ইসলামী মার্কা একটাই হবে। জামাত ইসলামের একজন ভাই মোশাররফ সাহেব, উনি প্রচারণায় আছেন, থাকুক। ওনারা অনেক বড় দল, ওনাদের অনেক লোক আছে। ওনারা কি, আমরাই। আমাদের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমাকে প্রতিদ্বন্দ্বী ঘোষণা করা হয়েছে, নায়েব আমির সাহেব করছেন। জামাতের পক্ষ থেকেও প্রতিদ্বন্দ্বী ঘোষণা করা হয়েছে। আসসালামু আলাইকুম। জামাত, চরমনাই সহ ইসলামী দলগুলোকে নিয়ে আজকে গুরুত্বপূর্ণ তথ্য দিব। তারা আসলে ক্ষমতার দ্বার প্রান্তে চলে গিয়েছে, কিভাবে আপনাদের মাঝে সে সম্পর্কে সুস্পষ্ট তথ্য দিব। একই সাথে আপনাদেরকে দেখাবো তারেক দালালকে কিভাবে কিক মেরেছেন জামাত এবং চরমনাই। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমনাই এবং ইসলামী দলের ভিতরে ঐক্য হয়ে গিয়েছে এবং তারা ঐক্যবদ্ধভাবে একে অপরের প্রতি কতটা সম্মান দেখাচ্ছেন আপনাদেরকে তার একটি চিত্র দেখাবো। সুপ্রিয় দর্শক, লক্ষ্য করুন, গতকালকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ইসলামী আন্দোলন অর্থাৎ চরমনাই পীরের একজন, তিনি জামাত ইসলামের এমপি পদপ্রার্থীর বিষয় নিয়ে কতটা সুন্দর ভাষায় কথা বলতেছেন। আমরা বাংলাদেশ কি হবে জানি না, চান্দিনাতে ইসলামী মার্কা একটাই হবে। একটা কথা শুধু এখনো বাকি আছে। জামাত ইসলামের একজন ভাই মোশাররফ সাহেব, উনি প্রচারণায় আছেন, থাকুক। ওনারা অনেক বড় দল, ওনাদের অনেক লোক আছে। ওনারা কি, আমরাই। করুক না, উপর থেকে যদি এক হইয়া আসে। আমি এখনো বলি, আজকেও আপনাদেরকে বলি, অনেকে মনে করেন যে আমাদের মনে হয় প্রার্থী করে বলাইছে, আমি একবারে উচ্চা করে লাগছে, এরকম না। আমি আজকেও বলি, যদি কেন্দ্র থেকে ইসলামী দলগুলো একত্রিত হইয়া অন্য কাউরে প্রার্থী করার জন্য বলে এবং যোগ্য মনে করে, আমি আজকে এখানে বলে যাইতেছি, এখানে আপনারা বহু উলামায়ে কেরাম, সব মাদ্রাসার মুহতামিম, মসজিদের ইমাম সাহেব, শাইখুল হাদিসরা উপস্থিত, আপনাদের সামনে ওয়াদা করতেছি, ইনশাআল্লাহ কেউ যদি প্রার্থী হয়ে আসে, আমি সুপ্রিয় দর্শক, শুধু এটি নয়, সারা দেশে এভাবে জামাত, চরমনাই সহ ইসলামী দলগুলো তারা এভাবে একে অপরের প্রতি শ্রদ্ধা সম্মান দেখাচ্ছেন। আপনাদেরকে আরেকটি ভিডিও নিয়ে এসেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমনাই পীরের একজন ভক্ত আছেন, একজন জনপ্রিয় একজন নেতা আছেন, স্থানীয় নেতা, এবং তিনি চেয়ারম্যান ছিলেন। সেই নেতাকে ওই অঞ্চলে এমপি হিসেবে মনোনীত করেছিলেন। তিনি বলছেন, জামাত ইসলামী থেকে, চরমনাই থেকে আমাকে এখানের নির্বাচিত করা হয়েছে। যদি অন্য কোনো ইসলামী দল থেকে এখানে নমিনি দেওয়া হয় তাহলে আমি তার পক্ষ হয়ে কাজ করব। আপনারা শুনুন তাদের বক্তব্য। আমাদের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমাকে প্রতিদ্বন্দ্বী ঘোষণা করা হয়েছে, নায়েব আমির সাহেব করছেন। জামাতের পক্ষ থেকেও প্রতিদ্বন্দ্বী ঘোষণা করা হয়েছে। আমরা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব। কেন্দ্র থেকে যদি আমাকে নির্দেশ দেন, যে ইসলামের স্বার্থে সংরক্ষিত রাখার স্বার্থে তুমি নির্বাচন করো না, আমি নির্বাচন করব না। কারণ অন্য কোন দলের থেকে যদি আমার চাইতে আরো গ্রহণযোগ্য, আরো ভালো যদি একজন প্রার্থী দিতে পারে, আমরা সবাই তার নির্বাচন করি। কিসের স্বার্থে? দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে। আমার ভাইরা বলছেন, আমি নির্বাচিত হলে রামগতি কমলনগরবাসী উপকৃত হবে না, আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ গোটা দেশবাসী উপকৃত হবে। অতীতে সংসদে আমাদের ওলামায়ে কেরামের পক্ষ থেকে প্রতিনিধি গিয়েছিলেন, স্বাধীনভাবে যাইতে পারেন না, কি বিভিন্ন জোটের পক্ষ নিয়ে নির্বাচন করে গেছেন। এই জন্য জোটের সিদ্ধান্তের বাহিরে কথা বলতে পারেন না। আমি ইনশাআল্লাহ একা যদি কথা বলি, রাষ্ট্রের দেশের সমস্যা কি, এই সমস্যার সমাধানের পথ কি, এই বিষয়টা যখন তুলে ধরবো, কোন মায়ের ছেলে আমার বক্তব্য বিরোধিতা করতে পারবে না। আজকে বিএনপি পরপর 3 বার ওদেরকে সুযোগ দিচ্ছে। এত একটা রাজনৈতিক দল আন্দোলন করে কেন নামাতে পারলো? 2014 সালে যেইভাবে আন্দোলন গড়ে উঠেছিল, রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছিল, গাছ কেটে ফেলা হয়েছিল, ওই সময় শিবির জামাতের সাথে যদি বিএনপির লোকেরা
তারপরে মাঠে নামতো, তাহলে ওই সময় সরকারের পতন হয়ে যেত। কয়েকটা মন্ত্রী দেশ ছেড়ে বলাইয়াও গেছিল। তাহলে আমি বলবো, এই আওয়ামী লীগকে দীর্ঘ সময় দুর্নীতি করার সুযোগ দিয়েছে বিএনপি। এই দায়িত্ব বিএনপি এড়াতে পারবে না। তারা বসে বসে মন করা খাইছে। আচ্ছা, খাট দেখি কত খাইতে পারে, 5 বছর খাইছে। সুপ্রিয় দর্শক, এভাবে ইসলামী দলগুলো একে অপরের কাছে চলে এসেছে এবং মনে হচ্ছে তারা গভীর আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমনাই পীরের এ সকল নেতাদের বক্তব্য শুনলে স্পষ্ট ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামের ভিতরে বন্ধনটা কতটা। আপনাদেরকে গতকালকে একটি ভিডিও দেখিয়েছিলাম যেখানে আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে 97টি শক্ত অবস্থান রয়েছে, ঘাঁটি রয়েছে এমপি হওয়ার জন্য, যেখানে তাদেরকে হারানো প্রায় অসম্ভব। জামাত ইসলামী 97টি রয়েছে এবং অন্য অন্য ইসলামী দলগুলোকে মিলে এবার বাংলাদেশে ইসলামী দলগুলো তারা একটি চমক দেখাবে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বলছিলাম একজন দালালের কথা, তারেক রহমান নাম, তিনি আমজনতা পার্টির নেতা, বর্তমানে আছেন তিনি আমজনতা পার্টির নেতা। তিনি আগে ছিলেন গণ অধিকার পরিষদের নেতা। দালাল বলছে এই কারণে যে তিনি, আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পর একটি নির্দিষ্ট দলের দালালি করে যাচ্ছেন। তারা অপকর্ম করার পরেও তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই তাই তাকে বলেছি দালাল। সুপ্রিয় দর্শক, এই তারেক রহমান তিনি বলছেন যে জামাত ইসলামের সাথে নাকি কোনো দিনও জোট করবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনাই সহ বাংলাদেশের কোনো ইসলামপন্থী দলগুলো বা কোনো দল তারা জামাতের সাথে জোট করবে না। এমনকি এনসিপি নাকি জামাতকে কিক মেরেছে, এমনটি কিন্তু বলেছে এই তারেক রহমান। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে প্রথম যেদিন ঐক্যমত কমিশনে জামাত ইসলাম বয়কট করেছিল, সেদিন জামাত ইসলামীকে নিয়ে এই ধরনের মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন জামাত ইসলাম ঐক্যমত কমিশনকে বয়কট করেছে, কিন্তু জামাতের সাথে হয়ে একজন ব্যক্তিও বয়কট করেনি, তার মানে জামাতের কেউ নেই। তো আমরা বলতে চাই তারেক রহমানকে যে জামাত ইসলামের রাজনৈতিক দূরদর্শিতা ধরার মতন যোগ্যতা বা জ্ঞান আপনার নেই। আমরা দেখতে পেয়েছি প্রতিহিংসার শিকার হয়ে এই তারেক রহমান তিনি বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে বর্তমান সময়ে তিনি সমালোচনা করে যাচ্ছেন। বাংলাদেশে সবথেকে নীতি নৈতিকতা আদর্শ দিক থেকে জামাত ইসলাম সবথেকে এগিয়ে, এমনকি তিনি নিজেও বলেছেন বাংলাদেশের সবথেকে আদর্শিক গুণে গুণান্বিত জামাত ইসলাম। কিন্তু তিনি এখন জামাতের বিরোধিতা কেন করছেন? তাকে নাকি জামাত ইসলাম দুঃসময়ে সাহায্য করেননি, এমনটি অভিযোগ। গণঅভ্যুত্থানের মধ্যে আপনার হলো আমরা বিভিন্ন দলকে হেল্প করছি, ঠিক আছে, বিপদে আপদে, কিন্তু এই হেল্পের তালিকায় জামাত ছিল না আমাদের, মানে এটা অর্থনৈতিক সাপোর্টের কথা বলতেছি। এমনকি আমাদেরও দীর্ঘ লড়াই সংগ্রামে আমাদের রাজনৈতিক প্রক্রিয়াতে বিভিন্ন সময় আমরা হামলা শিকার হয়েছে, আক্রান্ত হয়েছি। এসব বিষয়ে আপনার হলো তারা অনেক বেশি আন্তরিক, কখনো ওইভাবে দলীয়ভাবে যোগাযোগ করা বা সাপোর্ট দেওয়া, এটা তো এমনটি দাবি করে যে তাকে সাহায্য করেনি জামাত, তাই জামাত ইসলামের বিরুদ্ধে তিনি এভাবে লাগাতার লাগাম ছাড়া কথা বলে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী তার প্রত্যেকটি নেতাকর্মীকে যখন দুঃসময়ে পড়ে তখন সাহায্য করে, সর্বত্র দিয়ে জামাত তার নেতাকর্মীদের পাশে থাকেন, এমনকি দেশবাসীর পাশে থাকেন। আপনারা জানেন যে শুধু বাংলাদেশের মুসলমানরা নয়, অমুসলিম পঞ্চগড়ে নৌকাডুবিতে তীর্থযাত্রায় হিন্দুদের 72 জন এক নৌকায় ছিল এবং তারা মৃত্যুবরণ করেছিল। তাদের পাশে বাংলাদেশ জামাত ইসলামী সবার আগে গিয়েছিল এবং তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করেছেন, বারবার তাদের খোঁজ নিয়েছেন। এখনও পর্যন্ত জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার পরিবারের সেই হিন্দু পরিবারের সাথে যোগাযোগ রাখেন। শুধু বাংলাদেশের পঞ্চগড়ে নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দু সহ বাংলাদেশের বিভিন্ন মানুষের মাঝে জামাত ইসলাম সাহায্য সহযোগিতা করে থাকেন। তো তিনি অভিযোগ করেছেন জামাত নাকি তার পাশে থাকেননি দুঃসময়ে যখন আওয়ামী লীগ তারপরে নির্যাতন নিপীড়ন করেছেন। তো এই রাগান্বিত হয়ে তিনি জামাত ইসলামের বিরুদ্ধে লাগাতার লাগাম ছাড়া এই ধরনের কথাবার্তা বলে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, এবার কথা বলবো বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতার দ্বার প্রান্তে বা ইসলামী দলগুলো ক্ষমতার দ্বার প্রান্তে চলে এসেছে। জামাত এবং ইসলামী দল, চরমনাই, খেলাফত মজলিস, এছাড়াও আরও যে সকল ইসলামী দলগুলো রয়েছে তারা এই নির্বাচনে খুবই ভালো করবে, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে সব থেকে ভালো করবে এই নির্বাচনে। জামাত ইসলামী সম্পর্কে আপনাদেরকে গতকালকে একটি ভিডিও দিয়েছি যেখানে 97টি জামাত ইসলামের শক্ত ঘাঁটি রয়েছে, এ ক্যাটাগরির এমপি প্রার্থী রয়েছেন। সুপ্রিয় দর্শক, তাদের ভিতরে আমার দেশ পত্রিকার একজন সম্পাদক তিনি এটাকে লিখেছেন যে 80টির মতন সিট জামাত ইসলামের শক্ত প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, যেগুলো হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো জামাত যদি 80টি হয়, 70টি হলো, 80টি হলো, অন্য অন্য ইসলামী দল থেকে যৌথভাবে করলে আরও বেশি হবে বলে আশা করি এবং অন্য অন্য ইসলামী দল থেকে আরও অনেকগুলো বেরিয়ে আসবে। তাতে দেখা যাবে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতার দ্বার প্রান্তে চলে যাবে, যদিও না যেতে পারে।
এই 5 বছরের পর সামনের যে নির্বাচন আসবে সেই নির্বাচনে ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে সামনের নির্বাচনে আপনাদেরকে আমি ইনশাআল্লাহ লিখে দিতে পারি এদেশে ইসলামপন্থীরা ক্ষমতায় আসবে 100% শিওর। তবে এবারও ইসলামী দলগুলো তারা ক্ষমতায় আসার সম্ভাবনা খুবই বেশি। সারা বাংলাদেশ থেকে এখনও পর্যন্ত যে সাড়া পেয়েছি বা দেখতে পাচ্ছি আমরা, ইসলামী দলগুলোর দিকে মানুষ ঝুঁকেছেন। স্বাধীনতার পর থেকে মানুষ বিভিন্ন দলকে দেখেছেন, কিন্তু কোনো দলই বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে পারেনি, দুর্নীতি, চাঁদাবাজ, অপকর্ম ঠেকাতে পারেনি। বাংলাদেশে মানুষ চায় ইসলামী দলগুলোকে একবার দেখতে, তারা বাংলাদেশকে কীভাবে পরিচালনা করে। সুপ্রিয় দর্শক, বিষয়টা আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।